আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা, পূর্ণতা দেওয়া সম্ভব হয়েছে। অন্যান্য নবীরাও চেষ্টা করেছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর শুধু দাওয়াতি কাজ করেছেন তার উম্মতের মধ্যে, 950 বছর। কোরআন শরীফে আয়াতে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দাওয়াতি কাজ করছেন। কয় বছর? 23 বছর। নবুয়ত পাইছেন, মক্কায় ছিলেন 13 বছর, আর যখন মদিনায় হিজরত করে চলে গেলেন মদিনায় ছিলেন 10 বছর, মোট 23 বছর। নবীজির কাছে কোরআন নাজিল হয়েছে। ঐতিহাসিকরা বলছেন 22 বছর 5 মাস 14 দিন এই সময়ের ভিতরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 23 বছরও পুরা না। নবীজি সফল হয়েছেন। কি হয়েছেন? সফল হয়েছেন। নবীজি যখন মদিনায় গেলেন, মদিনায় ইহুদি আলেম কাব বিন আশরাফ নবীর কাছে আসা যাওয়া করত, নবীর হাল হকিকত দেখত। একবার এক ঘটনাক্রমে নবীজির কাছে ওহী আসতেছে না। এক ইহুদি এসে প্রশ্ন করেছে যে আসহাবে কাহাফ সম্পর্কে আমাদেরকে আপনি বলেন। তারপরে যুলকারনাইন সম্পর্কে বলেন। তারপরে খিজির আলাইহিস সালাম সম্পর্কে আমাদেরকে বলেন। এই 3টা ঘটনা জানতে চাইছে, ঐতিহাসিক ঘটনা। জানতে চাওয়ার পরে নবীজি বলছেন কালকে বলবো। কবে? কালকে। আমরা সাধারণত এরকম সময় নিই, দেনাপানা থাকলেও বলি কালকে, আগামীকাল আসেন, কালকে দিব, ঠিক না? প্রিয় ভাইর আমার, নবীজি যখন বললেন কালকে বলবো, নবীজি চিন্তা করেছেন যে ওহী তো প্রতিদিনই আসে, জিবরাইল আলাইহিস সালাম আসে, তো উনি তো আর বলতে পারবেন না। জিবরাইল আলাইহিস সালামের কাছে শুনলে আল্লাহ জানাই দিবেন, কোরআনের মাধ্যমে তিনি জানাই দিবেন। কিন্তু আল্লাহ তাআলা এই কথাটাকে অপছন্দ করেছেন। আগামীকাল বলবো, নবীজি ইনশাআল্লাহ বলেননি। আগামীকাল তো আর ওহী আসে না, জিবরাইলও আসে না। এবার ওরা আয়সা শুনছে আগামীকাল, কই আপনি বলবেন, কয় অপেক্ষা করতে হবে, জিবরাইল আলাইহিস সালাম আসে নাই, আজ না, কাল না, পরশু না, এইভাবে কয়দিন 40 দিন। কাব বিন আশরাফ ইহুদি, নবীর শত্রু, দুশমন, মুনাফিক, সে ছড়িয়ে দিল মদিনায় যে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। মুহাম্মাদের কাছে আসমান থেকে যে নূর আসতো, ওহী আসতো, সেই নূর আসা বন্ধ হয়ে গেছে। মুহাম্মাদের কাছে নূর আসবে না, মুহাম্মাদের দ্বীন এখানেই শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, ও নবী, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। কোনো কথা যখন আপনি বলবেন আগামীকাল বলবো, তখন তার সাথে অবশ্যই আপনি ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ না বলে আর এমন কথা কখনো বলবেন না। আল্লাহ নবীকে শিক্ষা দিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে। আর নবীকে সান্ত্বনা দিয়ে মনক্ষুণ্ণতা দূর করার জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী, ওরা যত কিছু বলুক, ওরা যত ষড়যন্ত্র করুক, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় ওদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার আলোকে প্রজ্বলিত করবেন, পূর্ণতা দিবেন, যদিও কাফের মুশরিকরা অপছন্দ করুক। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত নিয়ে। কে নিয়ে? হেদায়েত নিয়ে। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দান করেছেন জগৎবাসীকে, ঠিক না? ঠিক কি না? হেদায়েত নিয়ে, আর ওয়াদিনিল হক, দ্বীন হক,
সত্য ধর্ম নিয়ে আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যত দিন আছে, যত মতবাদ আছে পৃথিবীতে, যত ধর্ম আছে, সকল ধর্মের উপরে ইসলাম ধর্মকে যেন তিনি বিজয়ী করতে পারেন, এই জন্য আল্লাহ তার রাসূলকে দ্বীনে হক এবং হেদায়েত নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরাও পছন্দ করুক, আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক, আল্লাহর দ্বীন মতো সব মানুষ চলুক, আল্লাহর হুকুম মতো সমাজ চলুক, দেশ চলুক, সারা দুনিয়া চলুক, এটা কি কাফের মুশরিকরা পছন্দ করবে? কি বলেন? যদি পছন্দ করতো তাহলে নবীকে মক্কায় রেখা দিত। মদিনায় যাওয়ার পরেও নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, মদিনার ছোট্ট ইসলামী রাষ্ট্রকে দুনিয়ার বুক থেকে মুছে দেওয়ার জন্য তারা সম্মিলিত ষড়যন্ত্র করেছে কিনা? কিন্তু আল্লাহ সাহায্য করেছেন, আল্লাহ তার দ্বীনকে বাস্তবায়ন করেছেন, আল্লাহ তার ইসলামকে সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন?